গাছের প্রতি প্রেম আসলে আমাদের ছোটবেলা থেকেই আমাদের বাসায় বাগান ছিল, মানে আমার আম্মুর মূলত বাগান ছিল বা গাছের শখ ছিল বিয়ের আগে থেকেই। তারপর আম্মু যখন মানে বাগান করতো, আমরা ছোটবেলা থেকে ওটা দেখেই অভ্যস্ত যে কখন পানি দিতে হবে, কখন যত্ন করতে হবে। ওইটা থেকে করতে করতেই মানে যখন করোনার টাইমটা আসলো, তখন তো মোটামুটি আমরা সবাই বাসায় তখন মানে বাগান এরিয়াটা আরও বেশি বেড়ে গেল। তখন হচ্ছে আমার ভাইয়া, আব্বু, আম্মু আমরা সবাই মিলে বিভিন্ন গাছ কালেকশন করতে করতে এত বড় বাগান হয়ে গেল। তো ওইখানে শখের জায়গা থেকে বাগান করতে করতে তখন আমরা অনলাইন প্ল্যাটফর্মটা তো মূলত করোনার মধ্যেই স্ট্রং হয়ে গেল। তো তখন আমরা কিছু কিছু করে গাছ অনলাইনে সেল করা শুরু করছিলাম। তো তারপরে গত বৃক্ষ মেলায় অংশ নিলাম আমরা গত বছর 2023-এ, যখন কুষ্টিয়াতে বৃক্ষ মেলা হলো। তো বৃক্ষ মেলাতে অংশ নেওয়ার পরে সবাই তখন চাচ্ছিল যে মানে নার্সারি আকারে শুরু করি। আমাদেরও তখন মানে ছাদ বাগানে আসলে গাছ করে আর কুল হচ্ছিল না, এত বেশি বেড়ে গেছিলো কালেকশন। পরে আমরা শিফট করলাম আমাদের নার্সারি। এই তো মোটামুটি 6 মাস মতো আমাদের নার্সারি স্টেবল হয়েছে। এটা আপনার এডুকেয়ার স্কুলের পাশে। তো ওখান থেকেই আবার মানে নারী উদ্যোক্তা গ্রুপের মাধ্যমে জানতে পারলাম যে বিসিকের মেলা চলছে, উদ্যোক্তা মেলা। তো ওখানে ওনাদের সাথে কথা বলার পরে ওনারা সাথে সাথে অ্যাপ্রুভ করছে, আমাদেরকে স্টলের ব্যবস্থা করে দিয়েছে। কত রকমের গাছ আছে এটা আসলে বলা খুবই মুশকিল। তবে আমাদের মানে নার্সারির মূলত বিশেষত্বটাই হলো সব ভ্যারাইটিরই বিভিন্ন মানে গাছ এখানে আছে। আপনার ঔষধি গাছ, ফলজ গাছ, বনজ গাছ, ক্যাকটাস, সাকুলেন্ট, ইনডোর, আউটডোর, মানে সব রকমের গাছের কালেকশনই মোটামুটি আছে। তো এখানে মানে ভ্যারাইটি আসলে আমার জানা নেই যে আসলে কত ভ্যারাইটি আছে। ক্যাকটাসই আছে 100-150 প্রজাতির। তো এটা বলা খুবই মুশকিল। বিক্রির উপযোগী করে ফেলেছি। আমাদের গ্রামে আপনার বিশাল বাগান বাড়ি আছে, ওখানে মূলত সব গাছপালা বেশি হয়। এখন এত গাছ হয়ে গেছে যে ওখানেও দেখাশোনার জন্য কয়েকজন লোক রাখা আছে, ওনারা গ্রামেরটা দেখে। আবার আমার বিয়ে হয়ে গেছে, আমি শ্বশুর বাড়িতেও একটা আলাদা বাগান করে ফেলছি, নার্সারি আছে, সাথে বাসায়ও বাগান আছে। এইরকমই চলছে আর কি। পরিচর্যা আসলে সবাই মিলে করা হয় দেখে এটা পরিচর্যা করা হয়, কারণ বাগান তো মানে শখের জিনিস, এটা আপনার চাইলেই করা যায় না, পরিচর্যা লাগে, সময় দেওয়া লাগে। এর পেছনে আমার আম্মু মূলত বাগানটা পরিচর্যা বেশি করেন, আম্মু। তারপরে আমার ভাইয়া, মানে আমরা বাসার সবাই যখন যে সুযোগ পায় যেভাবে সেই তখন পানি দেয়, পরিচর্যা করে, এভাবেই বাগান চলতেছে। বাচ্চা যেরকম একবেলা না খেলেই অস্থির হয়ে যায়, গাছপালাও তাই। একবেলা পানি না দিলেই তারা একদম মানে কোথাও গেলেও মনের মধ্যে থাকে যে গাছে পানি দিতে হবে, বিকেলের মধ্যে ফিরতে হবে। এই জিনিসটা সবসময় ভেতরে কাজ করে। বর্তমান আবহাওয়াই জানাচ্ছে আমাদেরকে যে গাছের প্রয়োজনীয়তা কতটুকু। তো ইনশাল্লাহ সামনে আমরা সবাই যদি উদ্যোগ নিয়ে গাছ লাগাই, তাহলেই এটা সম্ভব যে নতুন একটা পৃথিবী গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের গাছ লাগাতে হবে পর্যাপ্ত। এ বিষয়ে আসলে মানে বর্তমানে অবস্থাটা এমন পর্যায়ে চলে গেছে যে আমরা সবাই এত প্রফেশনাল হয়ে গেছি যে পরিবেশের কথা আর আসলে আমরা কেউ চিন্তা করছি না। যখন যার যেখানে প্রয়োজন শুধু কেটেই ফেলছি, কিন্তু গাছ লাগানোর যে প্রয়োজন বা জায়গা প্রয়োজন, এগুলার কথা আসলে আমাদের মাথায়ই নেই। তো এখন আবার নতুন করে এখনকার বর্তমান জেনারেশন আবার চেষ্টা করছে যে কিছু গাছ লাগাতে, তবে সেটা জায়গাটা আসলে পর্যাপ্ত হচ্ছে না, কারণ সবার বসত বাড়ি এখন একটা গণ্ডির মধ্যে চলে যাওয়ায় শুধুমাত্র হয়তো কারোর গাছ লাগানোর জন্য একটু সামান্য বারান্দা, সামান্য একটু ছাদে জায়গা, বা ভাড়া বাসা হলে ছাদেও জায়গা পাচ্ছে না। তো এভাবেই বাগানিরা যারা গাছপ্রেমী মূলত, তারা অনেক কষ্ট করেই বাগান করে যাচ্ছে বা করার চেষ্টা করছে। এরকম উদ্যোগ যদি সবাই নেয় বা সরকারি সহযোগিতা থাকে, তাহলে ইনশাল্লাহ সামনে অনেক আবার নতুন করে বাগান করা সম্ভব, সেটা একদম আধুনিক পদ্ধতিতে। কারণ আমাদের পরিজন যারা আমাদের অভিভাবক আছে, তারা আমাদের জন্য অবশ্যই বাড়িঘর বা থাকার ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের পৃথিবীটাই হয়ে যাচ্ছে যে বসবাসের অনুপযোগী। এটা অবশ্যই সবারই মাথায় রাখা উচিত যে বেঁচে থাকতে আসলে শুধুই বাসস্থানই প্রয়োজন, ব্যাপারটা এমন না। বেঁচে থাকতে আমাদের অক্সিজেন, খাদ্য সব কিছুই প্রয়োজন। এই বর্তমানের যে অবস্থা, এখন অনাবৃষ্টিতে, খরায় গাছপালাও একদম অস্থির হয়ে গেছে। তো এই অবস্থায় আমাদের অবশ্যই গাছ লাগাতে হবে, গাছ লাগানোর প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে অবশ্যই গাছ লাগাতে হবে। আসলে আমার মন খারাপ হওয়ারই সুযোগ হয় না। মন যখনই খারাপ হয়
তখনই আমি আগে বারান্দায় যেয়ে বসি বা গাছের সাথে সময় দিই। তখন মানে ভুলেই যায় যে কখনো মন খারাপ ছিল বা মন খারাপ হয়েছিল। মানে গাছ এমন একটা জিনিস যেটা আপনি এটাকে যত বড় করবেন আপনাকে আত্মতৃপ্তি দিবে। এটা গাছ আসলে কতটা প্রশান্তির, এটা যে বাগানি বা যে গাছ লাগিয়েছেন সেই এটার মজাটা বুঝতে পারবে যে একটা গাছ পালার মধ্যে, যত্ন করার মধ্যে কতটা শান্তি। পরিবার থেকেই মূলত আমাদেরকে এই জিনিসটা তৈরি করে দিতে হবে আমাদের সন্তানদের মাঝে বা নতুন নতুন যেদের মাঝে, যে গাছ লাগানোটা কতটা গুরুত্বপূর্ণ বা গাছ থেকে আমরা কি কি পাচ্ছি এটা চিন্তা করে আমাদেরকেই এখনই এগিয়ে আসা প্রয়োজন, যে আমরা যেন পরবর্তী জেনারেশনকে একটা দূষিত পৃথিবী না দিয়ে একটা সুন্দর পরিবেশ দিতে পারি। এই জন্য আমাদের ঘর থেকেই শিক্ষা প্রয়োজন, এবং শিক্ষাটা আপনার শিক্ষা প্রতিষ্ঠান বা সমস্ত জায়গাতেই গাছ লাগানোর প্রয়োজনীয়তাটাকে বর্তমানে বিশেষভাবে জোর দেওয়া প্রয়োজন। যেটা মানে আপনার যে কোনো গাছই হোক, সেটা ফল বনজ হোক বা যে কোনো গাছই মানে লাগানো, পরিচর্যা, এটা আমাদের নতুন জেনারেশনের মধ্যে যদি আমরা ইনক্লুড করতে পারি তাহলে ইনশাল্লাহ সামনে আমরা একটা সুন্দর পরিবেশ পাবো, সুন্দর একটা পৃথিবী পাবো। আমি সানজানা ইসলাম, আমি স্বপ্নবিলাস নার্সারির অনার। আমি ফ্যাশন ডিজাইনিংয়ে অনার্স কমপ্লিট করেছি। আর বর্তমানে এই গাছ নিয়েই কাজ, আমার গাছ নিয়েই আছি। আমাদের থেকে যাদের গাছ নেয় তাদের প্রতিবন্ধকতা বর্তমানে সবচেয়ে বেশি, সবারই একটাই কমপ্লেন যে বেশিরভাগই ভাড়া বাসা, তো বাড়িওয়ালারা হয়তো ছাদে বা বারান্দায় গাছ রাখতে দিতে চান না। মানে গাছ রাখলে ধরেন একটু ময়লা পড়বে, পানি পড়বে, আর একজন ডিস্টার্ব মনে করে। এটা কিন্তু সামান্য, খুব সামান্য, হয়তো সবার ক্ষেত্রে এত ডিস্টার্ব না। এটা যে পরিবেশের জন্য প্রয়োজন বা দরকার, এটা বাড়িওয়ালারা অনেক সময় বুঝতে চান না। কিন্তু আলটিমেটলি 5 বছর পরে কিন্তু আপনার বাড়ির দেওয়াল এমনিতেও ময়লা হবে, রং করতেই হবে। তো এটা আসলে অনেক মেজর ইস্যু না। সেক্ষেত্রে আপনি চাইলে ডোনেশনটা ভাড়াটিয়ার কাছ থেকেও নিতে পারেন, কিন্তু গাছ লাগানোর সুযোগটা বাড়িওয়ালারা যদি দেন তাহলে হয়তো সামনে আপনার অন্যান্য যারা এখন বাগান করতে পারছেন না তারাও উদ্বুদ্ধ হবেন, বা বাড়িওয়ালাদেরও উচিত বলা যে আপনারা বারান্দাটা ফাঁকাই আছে, একটু গাছ লাগান। বা গাছ খুব বেশি এত দামি দামি গাছ তো সবসময় লাগানোর প্রয়োজন নেই। মানে যাই হোক, যে কোনো গাছই হোক, সেটা ওনারা চাইলে বারান্দাতেও সবজি করাও সম্ভব। আমরা এরকম আধুনিক বাগান করতেও দেখেছি। তো বাড়িওয়ালারাও যদি এই বিষয়গুলো একটু খেয়াল রাখে তাহলে হয়তো বা তারা যদি একটু সাপোর্ট করে তাহলেই হয়তো আমাদের বাকি বাগানিরাও উদ্বুদ্ধ হয়, আর এটা দেখে তার পরিবারের ছোট সদস্যরাও সামনে গাছ লাগানোর বিষয়ে ওরাও আগ্রহী হতে পারে।